হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট কিন্তু ভারতীয় মেট্রো রেলের তরফ থেকে উঠে এসেছে। এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি সুখবর, যেখানে ভারতীয় মেট্রো রেলে নিয়োগের জন্য বহু বছর পর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 28শে মে 2026। এখানে আপনাদের নন এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্টেশন কন্ট্রোলার থেকে শুরু করে জেই, ক্লার্ক সহ বিভিন্ন পোস্ট আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 20,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে। তো এই তো হচ্ছে প্রাথমিক বিষয়টা। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত আপডেট আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে আপনারা কিন্তু বিভিন্ন পোস্ট আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এই সুযোগটিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। তো ভারতীয় মেট্রো রেলের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার কমপ্লিট A to Z কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকবে। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 29/4/2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 28/5/2026 এবং আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31/5/2026। এবং আপনাদের যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার টেন্টেটিভ মান্থ হচ্ছে জুন জুলাই 2026। এই ডেটের মধ্যে অবশ্যই আপনারা আবেদন করবেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে তারিখগুলি সেগুলো আমি ভিডিওর শুরুতেই দেখিয়ে দিলাম, যাতে আপনাদের পুরো বিষয়টা বুঝতে যাতে অসুবিধা না হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, অবশ্যই মাথায় রাখবেন। এরপর আসি আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। যেখানে আপনাদের স্টেশন কন্ট্রোলার 10 অপারেটর পোস্টের জন্য 33,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে বেতন থাকবে। টোটাল শূন্য পদ আছে 89টি। যেখানে আপনারা যদি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশনের উপর যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 18 থেকে 28 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই সমস্ত পোস্টের জন্য আপনাদের কিন্তু ডিপ্লোমার প্রয়োজন আছে। রেলিভেন্ট ফিল্ডের উপর যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। টোটাল শূন্য পদ আছে এই দুটি পোস্টের জন্য 42টি। এরপর আসি মেইনটেনার ফিটার পোস্টের জন্য আপনাদের প্রতি মাসে 20,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে বেতন থাকবে। টোটাল শূন্য পদ আছে 22টা। যদি আপনাদের এই ফিটারের উপর যদি আইটিআই করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 18 থেকে 25 এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। এছাড়াও B1 মেডিকেল স্ট্যান্ডার্ড আপনাদের কিন্তু থাকতে হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তীতে মেইনটেনার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আপনাদের আইটিআই ডিগ্রির প্রয়োজন আছে। 129টি মতন ভ্যাকেন্সি আছে। B1 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন আছে এবং 18 থেকে 25 এর মধ্যে বয়স হতে হবে। ইলেকট্রনিক্স পোস্টের জন্য আপনাদের আইটিআই এর পাশাপাশি B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আপনাদের থাকতে হবে এবং 18 থেকে 25 এর মধ্যে বয়স হতে হবে। টোটাল শূন্যপদ আছে 101টি। তো এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুবই ভালো একটি অপরচুনিটি। অর্থাৎ যারা যারা মাধ্যমিক পাসের পর আইটিআই কমপ্লিট করেছেন অথবা ডিপ্লোমা কমপ্লিট করেছেন এই রেলিভেন্ট ফিল্ডের উপর, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেককে এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আর এই রকম নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু অনেকেই জানে না, তার জন্য কিন্তু অনেকেই আবেদন করে না। তার জন্য কিন্তু এই ধরনের জবের ক্ষেত্রে কম্পিটিশনও কিন্তু অনেকটাই কম থাকে। আশা করি বিষয়টা আমি আপনাদের কাছে বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশনের বিষয়টা তো আমি আগেই আলোচনা করলাম। অর্থাৎ পোস্ট ওয়াইজ যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে, সেগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। যেখানে আপনাদের স্টেশন কন্ট্রোলার থেকে শুরু করে ট্রেন অপারেটর বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর কি আছে, যদি আপনারা স্টেশন কন্ট্রোলার কাম ট্রেন অপারেটর যে পোস্ট আছে, সেখানে আপনাদের 3খানা স্টেজে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। প্রথমে থাকবে রিটেন পরীক্ষা, তারপর থাকবে আপনাদের অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। যেখানে আপনাদের A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু প্রয়োজন আছে এই পোস্টের জন্য। এরপর জুনিয়র পোস্টের জন্য আপনাদের 2খানা স্টেজ কিন্তু কভার করা হবে। যেখানে ফার্স্ট স্টেজে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং সেকেন্ড স্টেজে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে আপনাদের A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু চেক করা হবে। এছাড়াও মেইনটেনার পোস্টের জন্য আপনাদের 2খানা সিলেকশন প্রসেস থাকছে, একটা হচ্ছে রিটেন পরীক্ষা আর একটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল স্ট্যান্ডার্ড। যেখানে আপনাদের B1
ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু থাকতে হবে, তবেই আপনাদের সিলেকশন দেওয়া হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু সিলেকশন পাবেন না, মেডিকেল এক্সামে কিন্তু ফেল করে যাবেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি আপনাদের লিখিত পরীক্ষা, যেখানে আপনাদের এমসিকিউ টাইপের একটি পরীক্ষা হবে, ওয়েমার বেসড একটি পরীক্ষা হবে, যেখানে আপনাদের স্টেশন কন্ট্রোলার থেকে শুরু করে ট্রেন অপারেটর এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য 120 নাম্বার একটি পরীক্ষা হবে এবং এই পরীক্ষার মধ্যে টেকনিক্যাল নলেজ থেকে 40 নাম্বার থাকবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে 20 নাম্বার থাকবে, তার পাশাপাশি লজিক্যাল এবিলিটি রিজনিং থেকে 20টা কোশ্চেন থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে আপনাদের 20টা কোশ্চেন থাকবে এবং ইংলিশ থেকে আপনাদের 20টা কোশ্চেন থাকবে। তারপর আপনাদের মেইনটেনার পোস্টের জন্য 100টি প্রশ্ন থাকবে, 40টি প্রশ্ন থাকবে টেকনিক্যাল নলেজ থেকে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 20টি প্রশ্ন, লজিক্যাল এবিলিটি রিজনিং থেকে থাকবে 15টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 10টি প্রশ্ন এবং ইংলিশ থেকে থাকবে 15টি প্রশ্ন। 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং আছে, যেখানে আপনাদের টোটাল 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে। এছাড়াও এখানে যেটা বলে দেওয়া আছে, গুজরাটি ল্যাঙ্গুয়েজ টেস্ট ইজ অনলি ফর কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এখানে যে গুজরাটি ল্যাঙ্গুয়েজের উপর যে 20 নাম্বার আছে এটা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার, যেখানে গুজরাটি ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য আপনাদের জেনারেল ক্যাটাগরিদের জন্য 60% এবং এসসি এসটি ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 50% মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস কিন্তু রাখা হয়েছে। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি এবং যারা যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদের পরবর্তীকালে মেডিকেল টেস্ট এবং ডকুমেন্টেশন কিন্তু নেওয়া হবে এবং এখানে আপনাদের কিন্তু একটি সিকিউরিটি বন্ড থাকবে, যেখানে আপনাদের স্টেশন কন্ট্রোলার থেকে শুরু করে ট্রেন অপারেটর পোস্টের জন্য এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য 2,50,000 টাকার একটি সিকিউরিটি বন্ড থাকবে এবং মেইনটেনার পোস্টের জন্য 1,25,000 টাকার কিন্তু একটি সিকিউরিটি বন্ড থাকবে এবং তারপরে আপনাদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং আপনাদের চলবে 5 বছর, তারপর আপনাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ দেওয়া হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যেখানে আপনাদের স্টেশন কন্ট্রোলার ট্রেন অপারেটর পোস্টের জন্য ট্রেনিং পিরিয়ডে স্টাইপেন্ড দেওয়া হবে প্রতি মাসে 18,000 টাকা, যেটা ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর দাঁড়াবে 20,000 টাকা। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য কিন্তু একই রকম পে স্ট্রাকচার ফলো করা হবে, শুধুমাত্র মেইনটেনার পোস্টের জন্য যখন আপনাদের ট্রেনিং চলবে অর্থাৎ 2 বছর আপনাদের 14,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। তারপর আপনারা যখন পার্মানেন্ট পোস্টে সিলেকশন পেয়ে যাবেন তখন প্রতি মাসে আপনাদের 16,000 টাকা করে বেতন দেওয়া হবে এবং তার পাশাপাশি ডিএ থেকে শুরু করে আদার্স বিভিন্ন রকম অ্যালাওয়েন্স আপনাদের কিন্তু দেওয়া হবে। তো এই তো হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও এসসি এসটি দের জন্য 5 বছর, ওবিসিদের জন্য কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন আছে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের আবেদন মূল্য কত টাকা প্রয়োজন আছে, মেল ক্যাটাগরিদের জন্য 600 টাকা আর এসসি এসটি ইডব্লিউএস ওমেন ক্যাটাগরিদের জন্য 300 টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই ডেসক্রিপশনে ভিজিট করে আপনারা এই অফিসিয়াল লিংকে ক্লিক করে সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ফটোগ্রাফ, সিগনেচারের স্ক্যান কপি আপনাদের প্রয়োজন আছে আবেদন করার জন্য, তারপরে আপনাদের আবেদনগুলো জমা করতে হবে এবং যাবতীয় বেসিক ডিটেলস থেকে শুরু করে এডুকেশন ডিটেলস সমস্ত কিছু দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যার লিংক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই তো হচ্ছে পুরো বিষয়টা, অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেখানে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রত্যেক ভারতীয় নাগরিক, প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে যে গাইডলাইন্স এখানে বলে দেওয়া আছে, এই গাইডলাইন্স কিন্তু আপনাদের ফলো করতে হবে। আদারওয়াইজ আপনারা যদি এই গাইডলাইন্স মেনটেন না করে আবেদন করে থাকেন বা আপনাদের ডকুমেন্টস গুলো জমা করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হতে পারে। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই পার্টটা। অনেকেরই কিন্তু ডকুমেন্টস আপলোডের ভুল হওয়ার কারণে অনেক প্রার্থীরই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যায়, তার জন্য এই বিষয়টা আপনারা কিন্তু মাথায় রাখবেন। এবং এখানে যে পরীক্ষাটি হবে এটা কিন্তু গুজরাটেই আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে, তার জন্য আগাম প্রিপারেশন আপনারা কিন্তু নেবেন। যেহেতু এখানে প্রত্যেক ভারতীয় নাগরিকই আবেদন করতে পারবে, তার জন্য অবশ্যই এখানে আবেদন করার আগে নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি ভাবে প্রিপেয়ার কিন্তু করে নেবেন। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 28শে মে 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 29শে এপ্রিল থেকে এবং যার শেষ তারিখ হচ্ছে 28শে মে 2026। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।